Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well and learning English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 ধরনের ইংলিশ ইডিয়মের ব্যবহার। So without a further ado, let's get started. So first idiomটা হলো eat your words. Eat your words. It means admit that you have said something wrong. মানে স্বীকার করুন যে আপনি কিছু ভুল বলেছেন। সো এই ইডিয়মটার বাংলা অর্থ এরকম বোঝাচ্ছে যে নিজের ভুলটা স্বীকার করা। ফর এক্সাম্পল, রোহিতকে তার ভুল স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। রোহিতকে তার ভুলটা স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। রোহিত ওয়াজ ফোর্সড টু ইট হিজ ওয়ার্ডস। রোহিত ওয়াজ ফোর্সড টু ইট হিজ ওয়ার্ডস। ওকে, মানে রোহিতকে তার ভুল স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। সে তার ভুল স্বীকার করতে রেডি ছিল না। He was not ready to eat his words. He was not ready to eat his words. পরের ইডিয়মটা হলো speak one's mind. Speak one's mind. It means say what you feel or think. মানে আপনি যেটা মন থেকে কোনো বিষয়ে আপনি যেটা মন থেকে মনে করেন বা যেটা আপনার মনে হয় আপনি যেটা অনুভব করেন সেটা বলা অর্থে ইংলিশে এই ইডিয়মটার ব্যবহার হয়ে থাকে। Speak one's mind. Okay, it means to tell people exactly what you think. For example, আমার যেটা মনে হয় আমি সেটা বলতে লজ্জাবোধ করি না। I don't feel shy about speaking my mind. I don't feel shy about speaking my mind. সে যেটা মনে করে সেটা বলতে ভয় পায় না। সে যেটা মনে করে সেটা বলতে ভয় পায় না। He is not afraid to speak his mind. He is not afraid to speak his mind. আমার মা সবসময় যেটা মনে হয় বা যেটা সে মন থেকে অনুভব করে সেটাই বলে। My mother always speaks her mind. My mother always speaks her mind. So speak one's mind. এই ইডিয়মটার বাংলা অর্থ হলো আমরা কোনো বিষয়ে যেটা অনুভব করি বা যেটা আমাদের সঠিক মনে হয় সেটা বলা। ক্লিয়ার? এবার দেখা যাক পরের ইডিয়ম। Shake a leg. Shake a leg. It means to dance or hurry up. ওকে, বাংলা অর্থ হলো নাচ করা অথবা অথবা কোনো কিছুতে তাড়াহুড়ো করা। নাচ করা অথবা তাড়াহুড়ো করা অর্থে shake a leg এই ইডিয়মটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। তাড়াতাড়ি করো, আমরা লেট হতে চাই না। তাড়াতাড়ি করো, আমরা লেট হতে চাই না। Come on, shake a leg. We don't want to be late. Come on, shake a leg. We don't want to be late. Next example. তুমি কি আমার সাথে ডান্স করতে চাও বা তুমি কি আমার সাথে নাচতে চাও? Do you want to shake a leg with me? Do you want to shake a leg with me? সো প্রথমেই আমি বলেছি যে নাচ করা অর্থে আর তাড়াহুড়ো করা অর্থে shake a leg এই ইডিয়মটার ব্যবহার হয়ে থাকে। নেক্সট, snap at. Snap at. It means to speak angrily to someone. To speak angrily to someone. বাংলা অর্থ হলো কারোর সাথে রেগে কথা বলা। কারোর সাথে রেগে কথা বলা অর্থে ইংলিশে snap at এই ইডিয়মটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমার ওপর রাগ করো না। আমার ওপর রাগ করো না। Don't snap at me. Don't snap at me. তার ওপর রাগ করো না, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। Don't snap at him. I am trying to help you. Don't snap at him. I am trying to help you. So snap at মানে হলো কারোর ওপর রেগে কথা বলা বা কারোর ওপর রাগ দেখানো। পরের ইডিয়মটা হলো catch some G's. Catch some G's. It means go to sleep or get some rest. Catch some G's মানে হলো go to sleep or get some rest. বাংলা অর্থ হলো ঘুমাতে যাওয়া অথবা কিছুক্ষণের জন্য বা কিছুক্ষণ বিশ্রাম নেওয়া। ফর ইনস্ট্যান্স, আমি এখন বাড়ি যেতে চাই আর একটু ঘুমাতে চাই। I just want to go home and catch some G's.
I just want to go home and catch some G's. Next example, আমি তাকে অফিসে ঘুমাতে দেখেছিলাম। I found him catching some G's at office. I found him catching some G's at office. So catch some G's মানে হলো রেস্ট নেওয়া অথবা ঘুমানো। পরের ইডিয়াম হলো eat like a bird. Eat like a bird. It means don't eat too much. It means don't eat too much. মানে বেশি না খাওয়া। যারা খুব বেশি খায় না, খুব অল্প পরিমাণে খায়, সেই ক্ষেত্রে ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। আমার ছোট বোন সবসময় অল্প খাবার খায়, ওকে, বা খুব কম খায়। My little sister eats like a bird all the time. My little sister eats like a bird all the time. Next example, তুমি এত কম খাচ্ছ কেন? তুমি এত কম খাচ্ছ কেন? Why are you eating like a bird? Why are you eating like a bird? Eat like a bird মানে হলো কম খাওয়া। Eat like a bird এই ফ্রেজটা আমরা ব্যবহার করব কম খাওয়া অর্থে। Clear? Next idiom, smart cookie. Smart cookie means someone who is intelligent. Someone who is intelligent is called smart cookie. বাংলা অর্থ হলো একজন বুদ্ধিমান ব্যক্তি। একজন বুদ্ধিমান ব্যক্তিকে বলা হয় ইংলিশে স্মার্ট কুকি। ফর এক্সাম্পল, আমাদের ইংলিশ টিচার একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। Our English teacher was a smart cookie. Our English teacher was a smart cookie. আমার বন্ধু একজন বুদ্ধিমান ব্যক্তি। My friend is a smart cookie. My friend is a smart cookie. Next হলো big cheese. Big cheese. It means an important person. An important person. বাংলা অর্থ হলো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। স্মার্ট কুকি মানে হলো একজন বুদ্ধিমান মানুষ, আর বিগ চিজ মানে হলো একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ওকে, ফর এক্সাম্পল, তিনি হলো এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হি ইজ দ্য বিগ চিজ ইন দ্য কোম্পানি। হি ইজ দ্য বিগ চিজ ইন দ্য কোম্পানি। সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি না, বা সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। He is not a big cheese. He is not a big cheese. So আমি জাস্ট আপনাদের দুটি করে এক্সাম্পল দেখাচ্ছি, বাট আপনারা এই সমস্ত ইডিয়ামগুলো দিয়ে কিন্তু বেশি বেশি সেন্টেন্স নিজেরা বলতে পারবেন। পরের ইডিয়ামটা হলো ইজি অন দ্য আইজ। ইজি অন দ্য আইজ ইট মিনস প্লেজেন্ট টু লুক অ্যাট। প্লেজেন্ট টু লুক অ্যাট এই ইডিয়ামটার বাংলা অর্থ হলো কোনো কিছু খুবই সুন্দর বা অনেক আকর্ষণীয় বলা যায়, যেটা দেখে আমাদের আর কি ভালো লাগে, এরকম অর্থে ইজি অন দ্য আইজ এই ইডিয়ামটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, তার পেন্টিংগুলো খুবই সুন্দর। হার পেন্টিংস আর ভেরি ইজি অন দ্য আইজ। হার পেন্টিংস আর ভেরি ইজি অন দ্য আইজ। ফুলের বাগানটি ব্যাপকভাবে আকর্ষণীয়। ফুলের বাগানটি ব্যাপকভাবে আকর্ষণীয়। সো এই সেন্টেন্সটা ইংলিশে হবে The flower garden is extensively easy on the eyes. এই ফুলের বাগানটি ব্যাপকভাবে আকর্ষণীয়। এই ফুলের বাগানটি ব্যাপকভাবে আকর্ষণীয়। This flower garden is extensively easy on the eyes. This flower garden is extensively easy on the eyes. সো আপনারা বুঝতে পারলেন যে এই ইডিয়ামটা আমরা কিরকম সেন্টেন্স বলতে ব্যবহার করব। সব থেকে শেষের ইডিয়ামটা হলো beat a dead horse. Beat a dead horse. It means to waste effort or time on something when there's no chance of succeeding. বাংলা অর্থ হলো এমন কিছুতে এফর্ট ও সময় দেওয়া যেখানে সফল হওয়ার কোনো চান্স নেই। ফর এক্সাম্পল, আমি এখানে আমার সময় ও পরিশ্রম নষ্ট করতে চাই না। আমি এখানে আমার সময় ও পরিশ্রম নষ্ট করতে চাই না। I don't want to beat a dead horse here. I don't want to beat a dead horse here. তুমি কেবলমাত্র তোমার সময় আর এফর্ট নষ্ট করছো।
You are solely beating a dead horse. You are solely beating a dead horse. মানে হলো তুমি কেবলমাত্র এখানে তোমার সময় নষ্ট করছো। এখানে তোমার কোনো রকম সফল হওয়ার কোনো সুযোগ নেই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। So thank you so much for watching. See you in the next video. Stay happy and keep learning.